স্বাগতম সবাইকে। আজ আমরা অবস্থান করছি কুমিল্লার ময়নামতি যুদ্ধ সমাধিক্ষেত্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই সমাধিস্থল শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায়। চলুন একসাথে ঘুরে দেখি কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। ব্রিটিশ ও কমনওয়েলথ দেশগুলোর হাজারো সৈন্য এখানে সমাহিত আছেন। প্রতিটি সাদা সমাধিফলকে লেখা নাম, বছর আর দেশ এগুলো। এই সমাধিক্ষেত্রের নির্মাণশৈলীও অত্যন্ত নান্দনিক। সবুজ ঘাসের মাঝে সারিবদ্ধ সমাধিগুলো শান্তিপূর্ণ, কিন্তু মনে করিয়ে দেয় যুদ্ধের ভয়াবহতা। এই স্মারক ক্রসটি সমস্ত অজানা শহীদদের স্মরণে নির্মিত। এখানে এসে মনে পড়ে যায় শান্তির জন্য কত ত্যাগের প্রয়োজন ছিল। দিতে ময়নামতি যুদ্ধ সমাধিক্ষেত্র একটি অবশ্য দেখার স্থান। স্বাগতম সবাইকে। আজ আমরা ঘুরতে এসেছি কুমিল্লার ঐতিহাসিক শালবন বিহারে। এই প্রাচীন বৌদ্ধ বিহারের ইতিহাস জানতে চলুন সঙ্গে সঙ্গে। শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই মেনামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার। এটি এক প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের ৬টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম-দশম শতাব্দীতে। এই টেরাকোটা ফলকগুলোতে ফুটে উঠেছে প্রাচীন নকশা ও বৌদ্ধ ধর্মের গল্প। আর এই স্তূপটি, ধারণা করা হয় এখানে বুদ্ধের ধাতু বা মূর্তি সংরক্ষিত ছিল। এই বিহার শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বাক্ষর। প্রত্নতাত্ত্বিকরা এখানে অসংখ্য মূল্যবান নিদর্শনও আবিষ্কার করেছেন।
ইতিহাস প্রেমীদের জন্য শালবন বিহার এক অবশ্য দেখার জায়গা। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামীতে আরও ঐতিহাসিক স্থান নিয়ে দেখা হবে।